আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নৌ পরিবহন মন্ত্রণালয় পায়রা বন্দর কর্তৃপক্ষের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটি কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। যেখানে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিক অর্থাৎ বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এবং এই নিয়োগ সার্কুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমে এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এই নিয়োগ সার্কুলারে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করে লস্কর পদ রয়েছে। এছাড়াও এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে, আপনারা এই নিয়োগ সার্কুলারটা দেখতে পারেন। আর একটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন আর যারা ফেসবুকে জব প্লাস ভিডিওতে নতুন দেখতেছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি আমাদের মাধ্যমেই জানবেন। তো পায়রা বন্দরের নিয়োগ সার্কুলার এটি কিন্তু রাজস্ব খাতভুক্ত একদম স্থায়ী নিয়োগ সার্কুলার। তো এটা 64টি জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। তো প্রথম পদের নাম পাইলট নিয়োগ দেওয়া হবে, 4টি পদ রয়েছে। তো মাস্টার্স এফজি যাদের সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ এটা কিন্তু জাহাজের মাস্টার, এটা জাহাজের মাস্টার এফজি একম শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সব বিদেশগামী জাহাজের একমমেট হিসেবে 2 বছরের অভিজ্ঞতা যাদের রয়েছে তারা কিন্তু এই যে মাস্টার্স পাইলটে আবেদন করতে পারবেন, যেখানে 4টি পদ রয়েছে। 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে, বিদ্যুতে 1টি পদ রয়েছে। যেখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রকৌশলীতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স ডিগ্রি পাস করেছেন অথবা যারা প্রকৌশলী নিয়ে 2য় শ্রেণীতে লেখাপড়া করেছেন, উত্তীর্ণ হয়েছেন, সার্টিফিকেট রয়েছে, সো তারা কিন্তু সহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, অর্থাৎ যান্ত্রিকে নিয়োগ দেওয়া হবে এখানে যান্ত্রিক ডিপার্টমেন্টে। তো এখানেও একটি পদ রয়েছে, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যান্ত্রিক প্রকৌশলীতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ এই যান্ত্রিক ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু সহকারী প্রকৌশলী যান্ত্রিক এই পদে আবেদন করতে পারবেন। সহকারী পরিচালক একটি পদ রয়েছে, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে একম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক, অর্থাৎ যারা ফার্স্ট ডিভিশন নিয়ে মাস্টার্স ডিগ্রি করেছেন তারা কিন্তু সহকারী পরিচালক একটি পদে এই বিপরীতে আবেদন করতে পারবেন। সহকারী ড্রেজিং মাস্টার রয়েছে, একটি পদ রয়েছে, 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 3য় শ্রেণীর ডিপিটি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট যাদের রয়েছে তারা কিন্তু সহকারী ড্রেজিং মাস্টারে আবেদন করতে পারবেন। এছাড়াও তাদের কিন্তু 2 বছরের চাকরির অভিজ্ঞতা যাদের রয়েছে তাদেরকেও নেওয়া হবে। এছাড়াও ইনল্যান্ড মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে একটি পদ রয়েছে, 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু আপনারা ইনল্যান্ড মাস্টার আবেদন করতে পারবেন। তবে শুধু এসএসসি না, এখানে আরেকটা বিষয় রয়েছে, একম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অথবা 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, অর্থাৎ যারা জাহাজে কর্মরত রয়েছেন, জাহাজের বিভিন্ন পেশায় কিন্তু এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, 3টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এটা কিন্তু অফিসিয়ালি চাকরি। সো আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার পদটিতে আবেদন করতে পারেন যারা এইচএসসি পাস করেছেন। আপনারা যদি কম্পিউটার বেসিক নলেজ জানা থাকে আপনার, তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, যেখানে একটি পদ রয়েছে, যাদের কিন্তু উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস এবং কম্পিউটার সম্পর্কে বাহ্যিক জ্ঞান রয়েছে, তাহলে আবেদন করা যাবে। এছাড়াও কার্পেন্টার পদ রয়েছে একটি, যেখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাসের পর 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকলেই কার্পেন্টার পদে আবেদন করতে পারবেন। এছাড়াও লস্কর পদ রয়েছে 3টি, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এটাতে কিন্তু কোনো অভিজ্ঞতা কোনো কিছুর প্রয়োজন নাই, জাস্ট আপনি এসএসসি পরীক্ষা পাস করছেন, তাহলে আপনি লস্কর পদে 20তম গ্রেডে এই সার্কুলারে এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে নিরাপত্তা প্রহরী রয়েছে 4টি, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে, জাস্ট এসএসসি পাস করেই নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। এছাড়া পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, যেখানে একটি পদ রয়েছে, শুধুমাত্র 8ম শ্রেণী পাস করে পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলার আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করবেন। তো আবেদন করতে এখানে 18 থেকে 18 বছর হইতে সর্বোচ্চ বছর এই ছকের এই তারিখ অনুযায়ী, যেটা যে পদের যে নিয়োগ সার্কুলারে যে পদে মানে যে পদের যে বয়স দেওয়া আছে ওই বয়সটা কিন্তু নির্ধারণ করা হয়েছে এবং বলা হয়েছে অবশ্যই এখানে যথাযথভাবে নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং মৌখিক পরীক্ষা হবে। তো সকল বিষয়গুলি দেওয়া রয়েছে। আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখন যদি কেউ এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে চান, www.pvpa.gov.bd এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে। সো আপনারা কিন্তু চাইলে এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনার যে আবেদনটা সেই সকল ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু আবেদনটা সাবমিট দিতে পারবেন। সো এই ছিল মূলত বিষয়। তো এই আবেদনটা কিন্তু 20শে মে পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ এই মাসের 20 তারিখ পর্যন্ত আপনারা এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে আবেদনের পর কিভাবে ফি জমা দিবেন। তো
তো প্রথমত এসএমএস এ লিখবেন আপনার ইউজার আইডি, দেন 163 নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে পরবর্তীতে ইয়েস পিন নাম্বার দিয়ে আবার 163 নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদন পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আবার যে নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ করা হবে, সেগুলো আমি আপনাদেরকে এইরকম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।